আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে নতুন করে একটা হাইপ দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্ডের বিষয়টা উঠে আসছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। সো এই বিষয়টা কি আসলে নতুন ধারণা নাকি পুরাতন ধারণারই একটা আপডেটেড ভার্সন? তো এইটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে আসলে বাংলাদেশ সরকার কি আগে এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেছে কিনা। চলুন তাহলে দেখা যাক বাংলাদেশ সরকার কি ধরনের ভাতা বাংলাদেশের জনগণের জন্য, সোশ্যাল সিকিউরিটির জন্য প্রদান করে থাকে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এরকম প্রায় ৫ থেকে ১০ ধরনের ভাতা আছে যেগুলা প্রতি মাসে, প্রতি বছরে বা পিরিয়ডিক ওয়েতে জনগণকে দেওয়া হয়। এর মধ্যে কয়েকটা হচ্ছে বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের জন্য কিছু দেওয়া হয়, অনগ্রসর জাতিগোষ্ঠীদের জন্য কিছু দেওয়া হয়, কিছু উপবৃত্তি দেওয়া হয়। দেখি সরকারের আসলে কতটুকু খরচ হয় এবং কি ধরনের মানুষ মানে কত সংখ্যক মানুষ এই ধরনের সেবা পেয়ে থাকে। বয়স্ক ভাতা প্রায় ৬১ লক্ষ জনগণ পেয়ে থাকে, যেখানে সরকারের খরচ হয় প্রায় ৪,৭৯১ কোটি টাকা। প্রতি মাসে প্রায় ৬৫০ টাকা করে পেয়ে থাকে বয়স্ক যারা আছে তারা। এরপরে আছে প্রতিবন্ধী ভাতা। প্রায় ৩৪ লক্ষ প্রতিবন্ধী বাংলাদেশে তারা প্রতি মাসে ৯০০ টাকা করে এই ভাতাটা পেয়ে থাকে। এই খাতে সরকারের বরাদ্দ প্রায় ৩৭ থেকে ৩৮০০ কোটি টাকা। এরপরে যারা বিধবা নারী আছে এরকম সংখ্যাটা প্রায় ২৯ লক্ষ নারীরা এই সুবিধাটা ভোগ করে থাকে। প্রতি মাসে ৬৫০ টাকা করে ২২৭৮ কোটি টাকা সরকার এই খাতে খরচ করে। এরপরে মাতৃকালীন কিছু ভাতা আছে যেটা বাংলাদেশের নারীরা মাতৃকালীন অবস্থায় প্রায় ৩৬ মাস পর্যন্ত এই ভাতাটা গ্রহণ করতে পারে। এই সংখ্যাটা ৮ থেকে ১০ লাখ নারী পেয়ে থাকে, ১০ লাখ মা পেয়ে থাকে এবং প্রতি মাসে ৮৫০ টাকা করে তাদেরকে এই ভাতাটা দেওয়া হয়। প্রায় ৬০,০০০ অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে তারা আরেকটা ভাতা পেয়ে থাকে অনগ্রসর জাতিগোষ্ঠীর হিসাবে। সেখানে সরকার প্রতি মাসে ৬৫০ টাকা করে প্রায় ২২৩ কোটি টাকা ব্যয় করে থাকে। এছাড়া সরকার বিভিন্ন উপবৃত্তি সহ বিভিন্ন রোগীদেরকে, ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে এককালীন, মাসিক, বাৎসরিক ভিত্তিতে অনেক ধরনের ভাতা প্রদান করে থাকে। এই ছিল সামগ্রিক একটা পরিস্থিতি। বাংলাদেশ সরকার কি পরিমাণ অর্থ সামাজিক নিরাপত্তার জন্য যেটাকে আমরা সোশ্যাল সিকিউরিটি বলি সেটার জন্য প্রোভাইড করে থাকে। এই কয়েকটা খাতের মাধ্যমে এই খাতে সরকার প্রায় ১,৩৭,০০,০০০ জনগণকে সরাসরি সুবিধা দিয়ে থাকে। ভাতা দিয়ে থাকে প্রতি মাসে বা পিরিয়ডিক্যালি ভাতা দিয়ে থাকে। এবং এই খাতে যেই পরিমাণ খরচ হয় সেই খরচটা হচ্ছে বাংলাদেশের জিডিপির ১.৭ থেকে ১.৮% পর্যন্ত। যেটা টাকার অঙ্কে যদি দাঁড় করাই আমরা তাহলে প্রায় ১,১৬,০০০ কোটি টাকা সরকার এই খাতগুলোতে ব্যয় করে, সকল পরিচালন ব্যয় সব সহ। তো সরকার এত সুবিধা দেওয়ার পরেও নতুন একটা ধারণা নিয়ে আসছে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়া হবে। এটাকে কেন আমরা নতুন ধারণা বলতেছি না এবং এটা একটা বাউতাবাজি বা এটাকে কেন তাবিজ কার্ড বলছি সেটারও কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে তারা তাদের ইশতেহারে যেটা দিচ্ছে বা দিবে বলছে সেটা হচ্ছে ৫০ লক্ষ ফ্যামিলিকে এই কার্ডটা দেওয়া হবে। তো সরকার অলরেডি ১,৩৮,০০,০০০ জনগণকে বা ১,৩৭,০০,০০০ জনগণকে এই সুবিধাটা প্রদান করে আসছে। তারা যে এই সুবিধাটা দিবে সেটা তো সরকারে যাওয়ার পরে। এর আগে তো কাউকে দিতে পারে না। কিন্তু তারা দেখা যাচ্ছে যে কার্টুনে কার্ড ছাপিয়ে তারপর মানুষকে দিচ্ছে ইচ্ছামতো এবং বিষয়টা কি করছে? যে মানুষকে এখনই প্রদান করে রাখছে যে এই কার্ড দিলাম, এই কার্ড নির্বাচনের পরে আপনারা কাজে লাগাইতে পারবেন। কেউ বলছে এই কার্ডে ৭ থেকে ৮,০০০ টাকা পাবেন, কেউ বলছে ২,৫০০ টাকা করে পাবেন প্রতি মাসে, কেউ বলছে তো আবার ২০,০০০ টাকা করেও পাবেন। সো এই যে একটা ভাউতাবাজি, এই যে জনগণের সাথে একটা প্রতারণা, এই প্রতারণাটা হচ্ছে নজিরবিহীন। যেটা বাংলাদেশে অলরেডি এক্সিস্টিং সেরকম একটা ধারণা কি জাস্ট একটা কার্ড করে, আইডি কার্ডের মতো একটা কার্ড প্রিন্ট করে এখন বাজারে ছেড়ে দিছে। এটা তাদের নতুন আইডিয়া এবং শুধুমাত্র তাই না, এটা দিয়ে মানুষকে প্রতারণার দিকে ঠেলে দিচ্ছে। যে তাদের ইশতেহারে ৫০ লাখ বলছে, তারা যদি ৫০ লাখ বলতো তাও একটা কথা ছিল। কেউ তো তাদের বক্তব্য বলছে সারা দেশে সবাইকে দেওয়া হবে। আবার কেউ বলছে যদি কেউ তাদের ভোট না দেয় তাহলে তাদেরকে দিবে না। যাদের ভোট দিবে তাদেরকে দিবে। এসব কথাও বলে আসছে। সবচেয়ে বড় কনসার্নিং বিষয় হচ্ছে যে তারা কৃষক কার্ডের মাধ্যমে নাকি ভর্তুকি দিয়ে সার ঔষধ কৃষকদেরকে প্রোভাইড করবে। কিন্তু হিস্ট্রি কি বলে? হিস্ট্রি বলে এই তাদের হাতেই তাদের ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু প্রায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে এই সার ওষুধ পাচ্ছে না সেটার আন্দোলন করতে গিয়ে। সো ফাইনালি যেটা বলবো, আপনি যদি আসলে বিশ্বাস করে থাকেন যে এই কার্ডের মাধ্যমে আসলে জনগণের সামাজিক নিরাপত্তা দেওয়া হবে এবং দিবে, তাহলে ঠিক আছে, নিকটস্থ এজেন্টের কাছে যান, এটিকে সংগ্রহ করে আসেন। নির্বাচনের পরে দেখেন কতটুকু সুবিধা গ্রহণ করতে পারেন। সো এই কার্ড নিয়ে আপনাদের কতটুকু জানাশোনা বা আপনাদের কতটুকু আইডিয়া আছে জানাতে পারেন, অথবা এই কার্ড আসলে বাংলাদেশের জনগণের জন্য উপকার হবে কি হবে না সেটা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।